হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। পোটেনশিয়াল বুয়েটিয়ান অ্যাডভান্স লেভেল ম্যাথ প্র্যাকটিস প্রবলেমের আজকের ক্লাসের মধ্যে স্বাগত। আজকে আমরা যে ম্যাথটি সমাধান করতে চলেছি সেটি হচ্ছে ফিজিক্স সেকেন্ড পার্টের প্রথম অধ্যায় অর্থাৎ তাপগতিবিদ্যা অধ্যায়ের ইঞ্জিনের দক্ষতা রিলেটেড খুবই একটা দারুণ এবং ইম্পর্টেন্ট কনসেপচুয়াল ম্যাথ, যেটা পরীক্ষায় অলরেডি সরাসরি কমন আসার মতো ইম্পর্টেন্ট। সো ক্লাসটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। তাই আশা করি একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমাদের সাথে থাকো তাহলে নিশ্চয়ই আমাদের এই ইঞ্জিনিয়ার দক্ষতা সংক্রান্ত যে প্রবলেম গুলো আছে পরবর্তীতে এগুলো নিয়ে তোমাদের আর ভোগান্তিতে পড়তে হবে না। আসো শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা আগে দেখি কোশ্চেনে কি বলা আছে। দেখো যে দুটো কার্নো ইঞ্জিন কি বলছে, শ্রেণীতে যুক্ত আছে। আচ্ছা, যার একটির গ্রাহক অপরটির উৎস হিসেবে কাজ করে। যেখানে T1 গ্রেটার দেন T2 T3 এই চিত্র অনুযায়ী T1 T2 T3 তে আছে, যার আমাদের T1 সবচেয়ে বড়, তারপর T2 একটু কম, আর T3 আরেকটা একদমই কম। ইঞ্জিনের প্রত্যেকটির দক্ষতা সমান। আচ্ছা, প্রথম দুই ইঞ্জিনের দক্ষতা এবং দ্বিতীয় ইঞ্জিনের দক্ষতা মানে এটা ওয়ান আর এটা টু সমান এবং সম্মিলিত নিট দক্ষতা, আচ্ছা দুইটার একসাথে সিরিজে থাকা অবস্থায় মোট দক্ষতা 1/4। তাহলে হচ্ছে T1 এবং T3 তাপমাত্রা নির্ণয় করো। আচ্ছা, এখানে তাপমাত্রা তো কোনোটা ভ্যালু দেওয়া নাই, তাপমাত্রা নির্ণয় না, আমার মধ্যে এখানে প্রশ্নটা হবে তাপমাত্রা না করে আমরা বলতে পারি তাপমাত্রার অনুপাত। ঠিক আছে, অনুপাত নির্ণয়। T1 আর T3 তাপমাত্রার অনুপাত নির্ণয় করবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের যে শর্ত দেওয়া আছে সেই শর্তগুলো কাজে লাগিয়ে আমরা খুব সহজে এটা সমাধান করতে পারি। তবে একটা ইঞ্জিন আরেকটা ইঞ্জিনের সাথে যদি আমাদের এভাবে সিরিজে থাকে, সিরিজে যুক্ত থাকে, তখন তাদের দক্ষতা কেমন হয়, আমাদের সম্মানিত দক্ষতা, এটা হচ্ছে মেইনলি বোঝার বিষয় আছে। ঠিক আছে, এখান থেকে তারপরে আমরা নর্মাল নিয়মেই প্রসিডিউরে অ্যাপ্লাই করে সমাধান করতে পারবো। তাহলে প্রথমে কি বলা আছে, ইঞ্জিনের দক্ষতা সমান। আচ্ছা, প্রথম ইঞ্জিন আর দ্বিতীয় ইঞ্জিনের দক্ষতা সমান, এটা একটা শর্ত বলা আছে। তাহলে শর্ত মতে তাহলে আমরা যদি বলি শর্তগুলো দেখি একে একে। বলা আছে ইটা 1 আর ইটা 2 এই দুটা সমান। ওকে, এবং আরেকটা শর্ত দেওয়া আছে, এটা সম্মিলিত দক্ষতা। সম্মিলিত, এই যে সম্মিলিত দক্ষতা কত, 1/4। এখন দুইটা ইঞ্জিন যখন সিরিজে থাকে তখন তাদের সম্মিলিত দক্ষতা কত হয়, সেটা কিন্তু তাদের দক্ষতার যোগফলের সমান কিন্তু হয় না, সেটা হয় তাদের দক্ষতার গুণফলের সমান। তাহলে ইটা 1 ইন্টু ইটা 2 এটার ভ্যালু দেওয়া আছে কত, 1/4। ঠিক আছে, তাহলে যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, ইটা 2 এর মান যদি ইটা 1 বসাই দাও, তাহলে ইটা 1 এর স্কোয়ার সমান 1/4। তাহলে ইটা 1 বের করলে কিন্তু প্লাস মাইনাস 1/2 আসে, আর মাইনাস তো হবে না দক্ষতা। ফলে আমাদের এখানে ইটা 1 এর মান আমরা পেয়ে যাচ্ছি হাফ, এবং সেই সাথে সাথে ইটা 2, তাহলে ইটা 2 যদি সমান তাহলে এটার মান হাফ। তার মানে দুইটা দক্ষতা আসলে হাফ হাফ করে আছে, তবে তাদের সম্মিলিত দক্ষতা 1/4 হবে। আচ্ছা, এখন আমাদের দেখবে T1 আর T3 এর অনুপাত। T1 T3 এর অনুপাত তোমরা বের করতে চাই, যেহেতু মান কোনটাই দেওয়া নাই, তাহলে এখান থেকে আমরা কি শর্ত লাগাতে পারি, যে প্রথমে এই যে ইটা 1 সমান ইটা 2, এখান থেকে আমরা T1, এটা প্রথম ইঞ্জিনের জন্য এটা উৎস এটা গ্রাহক, তাহলে T1 T2 এর অনুপাত দিয়ে কর্মদক্ষতা পাবো। আবার দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে এইটা উৎস এটা গ্রাহক, তাহলে এদের অনুপাত পাবো। ফলে এই দুইটা অনুপাত সমান, যেহেতু তাদের কর্মদক্ষতা সমান বলছে। তাহলে আবার শর্ত মতে যেহেতু আমাদের ইটা 1 সমান সমান ইটা 2 ছিল, তাহলে এটা মানে কি 1 মাইনাস গ্রাহক বাই উৎস, তাহলে T2/T1 সমান সমান 1 মাইনাস T3/T2। T3/2, তাহলে 1 তো কাটা। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি, যে এই দুই ইঞ্জিনের তাপমাত্রার রিলেশনটা কি, যে T2/T1, এই যে T2/T1 আর T3/T2 এই দুটো তো সমান। ঠিক আছে, T2/T1 আর T3/T1 এটা কিন্তু সমান বলা আছে। এবং এই যে প্রত্যেকটা দক্ষতার মান কত পেয়েছি আমরা, হাফ। তার মানে এই প্রত্যেকটার মান আমরা কি বলতে পারি, হাফ। তাহলে এটার মান ছিল ইটা 1 ইটা 2, তাহলে ইটা 1 এর মানে এটা সমান সমান এটা সমান সমান হাফ, এক কথাই। তাহলে এখান থেকে আমরা এটা সমান সমান এটা সমান সমান হাফ। তার মানে T2/T1 এর অনুপাত হাফ আছে, আবার T3/T2 এর অনুপাতও হাফ আছে। যেহেতু আমাদের দক্ষতার মান কি ছিল, ইটা 1 সমান ইটা 2 সমান সমান, তো আমরা হাফ পেয়ে গেছি অলরেডি। তাহলে ইটা 1 এর মানে এটা, ইটা 2 এর মানে এটা থাকলো। তাহলে এখান থেকে 1 1 যদি আমরা এই দুটো থেকে ভ্যানিশ করে দিই, তাহলে এই দুটার অনুপাত আসলে হাফই থাকছে। ওকে, তার মানে এই T1 T2 দ্বিগুণ, বা T2 মান এই T1 এর অর্ধেক, এই T3 মান আবার এর অর্ধেক। ঠিক আছে, এইভাবে অনুপাতটা আছে। আমাদের দরকার কি, T1 আর T3 এর অনুপাত। তাহলে এখন যদি এই দুই অনুপাত আমরা গুণ করে দিই এখানে দেখো, তাহলে কিন্তু আমরা ইজিলি অনুপাত বের করতে পারছি। যে এটা গুণ করো, এটার মানও হাফ এটার মানও হাফ, তাহলে আমাদের বলতে পারি T2/T1 ইন্টু এই T3/T2, এটা গুণ করলে কত হবে, 1/2 ইন্টু 1/2।
তাহলে T2 ভ্যানিশ হয়ে যাচ্ছে যেহেতু আমাদের, তাহলে এখান থেকে আমরা T3/T1 এটার অনুপাত কত আসছে 1/4। ওকে, তাহলে T3/T1 এর অনুপাত কিন্তু আমাদের 1/4। তাহলে দেখো যে অঙ্কটা কিন্তু আমাদের খুব একটা কঠিন কিছু না, কিন্তু এই যে একাধিক ইঞ্জিন, একটার উৎস আরেকটার গ্রাহক, আরেকটার গ্রাহক আরেকটার উৎস, এইভাবে যদি সিরিজে ব্যবহৃত হয় তখন তাদের সম্মিলিত দক্ষতা, এই টাইপের অঙ্কগুলো অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই এটা আমাদের ইম্পর্টেন্টের বেসিসে তোমাদের জন্য আমরা সমাধান করছি। তাহলে যারা এই ধরনের প্রশ্ন আগে করনি তারা অবশ্যই এই ধরনের প্রশ্নগুলো সলভ করবা, কারণ ইঞ্জিনিয়ারিং এবং সিরিজে থাকা অবস্থায় ইঞ্জিনিয়ার দক্ষতা নির্ণয় আমাদের অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং অলরেডি বিভিন্ন জায়গায় কিন্তু এই সেম টাইপের প্রশ্ন আসছে। সো আমাদের পরীক্ষায় আসতেই পারে, রিপিট হতেই পারে। সো খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং সহজ, তাই অবশ্যই এটাও মিস দেওয়া যাবে না। এমন সহজ যেগুলো প্রশ্ন আছে যে কনসেপ্ট সহজ এবং ইম্পর্টেন্ট, সেগুলো তো অবশ্যই বারবার করতে হবে, কারণ এগুলো যদি পরীক্ষায় আসে আর তুমি যদি কোনো কারণে মিস করে ফেলো বা পরীক্ষার হলে তোমার কোনো ভুল হয়ে যায়, তাহলে তুমি অন্যদের সাথে অনেক পিছাই যাবে। কোনো কমন অঙ্ক বা ইজি অঙ্ক তুমি যদি মিস করো তাহলে কিন্তু বিপদ। যেটা একদম আননোন আউট অফ সিলেবাস, সেটা যেটা বেশিরভাগ স্টুডেন্ট পারবে না, তুমি যদি সেটা না পারো খুব একটা সমস্যা কিন্তু হবে না পজিশনে। কিন্তু যেটা ইজি কমন ম্যাথ, সেগুলো যদি তোমার কোনো কারণে প্র্যাকটিস থেকে দূরে থাকে অথবা তোমার কোনো কারণে ভুল হয়ে যায়, তখন কিন্তু তুমি পিছাই পড়বা নিশ্চিত। এই জন্য কিছু কিছু সহজ প্রশ্ন কিন্তু যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, সেগুলো আমাদের বারবার অবশ্যই সমাধান করা প্রয়োজন। তাহলে প্রশ্নটা যদি আগে করে থাকো খুবই ভালো, না থাকলে আরেকবার সমাধান করে ফেলো। তাহলে এই প্রশ্নটাও বিভিন্নভাবে কিন্তু ঘোড়ায় পেছে আসতে পারে, আমাদের কোনো একটা মান দিয়ে আরেকটা মান বের করতে বলতে পারে, কর্মদক্ষতার সমান না দিয়েও আমাদের কম্পারিজন দিতে পারে। ঠিক আছে, এরকম ভ্যারিয়েশন চাইলে তৈরি করা যাবে। তাহলে সেখান থেকে বিভিন্নভাবে কম্পারিজন করলেও আমরা মেন কনসেপ্ট একই থাকবে, যে এটা কর্মদক্ষতা একটা একটা সমান না বলে কত গুণ বললো, সেই অনুপাতে সম্মিলিত গুণ আমাদের দক্ষতা, সম্মিলিত দক্ষতা সবসময় গুণফলের সমানই হবে। সেখান থেকে এটা 1 এটা 2 বের করবো, সেটা দিয়ে আলাদা ভাবে ক্যালকুলেশন করে আমরা T1 T2 অনুপাত, তারপরে বাকি অনুপাত গুলো চাইলে বের করতে পারবো। ঠিক আছে, এখানে যদি আমরা এটা দিয়ে না করতাম, ডিরেক্ট এভাবে লিখতে পারতাম যে 1 - T2/T1 এর মানে তো হাফ, তাহলে এখান থেকে T2/T1 আলাদা বের করতে পারতাম, T3/3 চাইলে আলাদা বের করতে পারতাম, সবকিছু আলাদা আলাদা করে অনুপাত আকারে বের করতে পারতাম। আর যে কোনো একটা ভ্যালু দিয়ে দিলে বাকি ভ্যালু গুলো নির্ণয় করতে পারতাম। ঠিক আছে, তাহলে এটা অঙ্ক কিন্তু এটা এভাবে আসবে তা না, বিভিন্ন ভাবেই আসতে পারে, কিন্তু কনসেপ্ট তো সেম। তাহলে অবশ্যই আশা করি বুঝতে পারছো, না বোঝার তেমন কিছু নেই। তারপরে কোনো সমস্যা থাকলে জানাতে পারো অবশ্যই। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। পরবর্তীতে আরো দারুণ কনসেপ্টের ম্যাথ আসতেছে, এবং সেছাড়া আমরা কি করবো, সামনেই শুরু হতে যাচ্ছে তোমাদের জন্য স্পেশালি বিভিন্ন আমাদের হচ্ছে ইঞ্জিনিয়ারিং, যেমন বুয়েটের জন্য স্পেশাল আলাদা, কুয়েট রুয়েট চুয়েট প্রত্যেকটা আলাদা আলাদা সেপারেট যেহেতু এবার পরীক্ষা হচ্ছে, তাও আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ভার্সিটির কোশ্চেন ব্যাংকের সমাধান এবং ইয়ার ওয়াইজ, ঠিক আছে, তাহলে প্রত্যেকটা সাল ওয়াইজ আমরা কোশ্চেন সমাধান দিয়ে দেবো পরীক্ষার আগে ইনশাল্লাহ। তাই অবশ্যই আমাদের সাথে থাকবা, আমাদের চ্যানেলে নিয়মিত নোটিফিকেশন পেতে অবশ্যই নোটিফিকেশন বেল বাটন অন করে রেখো। ঠিক আছে, যখন যে ভিডিও আপলোড দিই সাথে সাথে সেগুলো দেখবা এবং সেগুলো সমাধান করে ফেলবা প্রশ্নগুলো। এগুলো তোমাদের অবশ্যই অবশ্যই অ্যাডমিশন পরীক্ষায় খুবই খুবই উপকারে আসবে এবং বেনিফিট দিবে নিশ্চিত। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।